মাথায় হাত দিয়ে টান দিয়েছিলাম, মাগো আমার বুকে আয়, আমার মাফ করে দে। হুজুর আমার মা আমারে জ্বরে ধইরা কবলে চুমা দিয়ে গো, বাবা আমার কাছে মাপ চাইতে হইব না, তুই যে আমারে মা কইয়া ডাক দিছ তাতে আমি সব ভুলে গেছি। হুজুর আমার এটা বেয়াদবির বল। হুজুর আপনি তো ওয়াজ করেন, যুবকদেরকে বললেন কোন যুবক যেন তাদের মা বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার না করে। ও ভাই আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই, কারা জীবনে অনিচ্ছায় আবার ভাইরা মার সাথে ওই মা হয়তো কবর থেকে কান্দার ডাক দিয়ে পুত্রে মা ফেলে গেলি, আমরা লাগে ঢুকাবলি না বাবা। কবরে গিয়ে খবর পাইলাম দুনিয়া যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের কান্না রুচিরা বাপ মার কবরে পারলাম মা করিয়া দিবে। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আমার দিল বলে আজকের ডাক আল্লাহ ফিরিয়ে দিত না। ও আলেমরা, ও তলবেলেমরা, আমি তো নিন্দিত মানুষ, তোমরা তো অনেক ভালো মানুষ। আমি প্রায় বয়ানে উদাহরণটা দিয়ে থাকি, যেটা তোমরা ইতিপূর্ব অনেক জায়গায় শুনেছো। মায়ের বদদোয়া কিন্তু কাজে লেগে যায়। মার বদদোয়া মুখ ফুটে দিতে হয় না। মায় যদি মনে মনে কয় আরশের মালিক কিন্তু সেইটা ফিরে দেয়। এর বাস্তব উদাহরণে আসে। জীবনের একাধিক সময় জামালপুর, ময়মনসিংহ, শেরপুর বয়ান করতে যাইতাম। এখন তো আল্লাহর মেহেরবানি নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, এই 4টা জেলার বাইরে যাইতে হয় না। বাজান আমার নিজের প্রত্যক্ষদর্শী, নিজের বাস্তব ঘটনা বলছি। 6 মাস আগের, এবং প্লিজ কথা বলবেন, একটু ডিপলি চিন্তা করো। দেখো মা যে কত বড় নিয়ামত। বাইরে আমার বন্ধুগণ, এই মহিউদ্দিন খান সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে তার মায়ের মার দোয়ার গল্প। আমার ভাইরা তাও এই দেশে না, মক্কা মদিনায়। যখন আমি বলেছিলাম ও খান সাহেব হুজুর আমার দিকে বলছে আপনার নাম কি? আমি বলছি আমার নাম ওমো। কয় নাম তো অনেক শুনছি, তবে আমাদের সোনার গা আপনি কোনোদিন জান নাই। ভাই মনে যদি কিছু না নেন, আমার মায় 2টা আটা রুটি বানায় দিছে আর মুরগির গোশত ভুনা করে দিছে, আমি খাইতাম। আমি বলছি আপনার মায় যেহেতু বানায় দিছে আমিও একটু শরীর হই। বাজান খাইছিলাম আর ডাক দিয়ে কইছিলাম এত বয়স হয়েছে আপনি, তারপর আপনি মায়ের এত ভক্ত। খান সাহেব তখন কান্না কান্না বাপ নিয়ে কইছিল, বাইরে এই মায়ের দোয়ার বরকতই তো আল্লাহ অজানা জিনিসকে আল্লাহ আমারে দিতাছি। ওরে মা যার দুনিয়া নাই, তার মতন বড় দুঃখী, বড় অভাবী আর কেউ নেই। আমার ভাইরা ওই জামালপুর, শেরপুর জেলায় যাব বয়ান করতে। 6 মাস আগে দেখছি বেটার পাও বাবু। হঠাৎ করে যখন বাজান, তৎকালীন সময় গাড়ি ছিল না, বাসে উঠে যাইতে, প্লিজ মাথাটাও নাড়াবেন না, একটু এদিক সেদিক বেখেয়াল হইলে কিন্তু আপনি আলোচনা বুঝবেন না। সময় যত যাবে দেখবেন পাগলার কণ্ঠ তত ক্লিয়ার হবে। আর ভালো মনের অধিকারী হইলে দেখবেন না কাইন্দা কিন্তু পারবেন না। আমার বাবা দিরানি 6 মাস আগে যে লোকটার পাও ভালো দেখছে, লোকটা ড্রাইভার, স্টিয়ারিং জায়গায় বসে। আমার বন্ধুগণ ড্রাইভারের সিটে বসে ড্রাইভিং করে, ড্রাইভারি করে। কিন্তু আদা হঠাৎ করে যখন 6 মাস পরে মৌসুমে ওয়াদের সিজন, জামালপুর, শেরপুর যাও, দেখি ভালো মানুষ, একটা পাও নাই আর একটা পাও আছে বোগালের নিচে। বাজানরে সহকারী হিসাবে ঠেঙ্গাটা নিচে দিয়া, ঠিকনাটা নিচে দিয়া দাঁড়ায় আছে, টিকিট চেক করতেছে।
যখন আমার সময় আসলো আমি টিকিট হাতে দিয়া, শীতের দিন মুখে মাফলার পেছানো ছিল, রুমাল মাফলার সরাই বললাম আসসালামু আলাইকুম ভাই, আপনি ড্রাইভারি করে, আপনি দিয়ে এখন টিকিট মাস্টারি করতেছেন, বুঝলাম আপনার পায়ের এই অবস্থা কে? লোকটা পায়ের দিকে চায় আর জন্নার মতন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম বাইরে মায়ের সাথে বেয়াদবি করার ফল মানে? লোকটা কান্দার ডাক দিয়ে করবে, আপনারে পাইছি ভালোই হইছি, যদি একটু সময় দিতেন ঘটনাটা খুলে বলতেন। বলার আগে জানতে চাই আমার আল্লাহ আমারে মাফ করবে। এ যুবক খুব খেয়াল করে শুনি, যার মা নাই সে জানে রে তার জন্য কত বড় নিয়ামত নাই। আমার বন্ধুগণ লোকটা আমাকে আড়ালে নিয়ে যাইয়ে চায়ের দাওয়াত দিয়ে চুপ করে বসে আমার দিকে তাকাইয়া ঝর্ণার মতন চোখের পানি সারে কান্দার বলে এবার বলি হুজুর ঘটনাটা শুনে। আমি রাত্রে গাড়ি চালাই, নাইট ডিউটি করে হরগমার শরীর লইয়া বাইক গেছি, যাই দেখি সকাল 8টার দিকের ঘটনা। আমার মা আমার বউর সাথে ঝগড়া করতেছে, মায়ের সাথে বউ ঝগড়া করতেছে। হুজুর আমার মা আমার দেখা লজ্জায় ঘরের ভিতর চলে গেল। মায় যাইয়া খাটের উপর পান বানাইতেছিল, আর আমার বউ আমার দিকে আটকা চিৎকার দিয়া বেহুশের মতন হইয়া গেল। আমার বউর এই অবস্থা দেখে আমার 2টা বাচ্চা মা মা কইয়া কাঁদল। হুজুর আমার মনে সন্দেহ হইল, না জানি আমার মা আমার বউরে কি করছে। আমি আমার বাচ্চার মায়ার দিকে তাকাইয়া ভালো মন্দ খোঁজ নিলাম না, নিজেকে কন্ট্রোল করতে পারলাম। আমার মায়ের পিছনে যাইয়া ভালো মন্দ কিছু না দিয়ে আমি এমন ভাবে আমার মায়ের পিছনে লাথি মেরে দিলাম, আমার মা লাথি খাইয়া খাট থেকে নিচে পড়ে গেল, মায়ের পানের বাটাটা শিখে পড়ে গেল, আমার মার চেহারাটা কালো হয়ে গেছে। মা আমার দিকে তাকায় ডাক দিয়ে কয়, তোর পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল? বাবারে আমার স্বামী নাই, তুই আমারে দুগা খাওন দে, এবারে ভালো জিগাইলি না মন্দ জিগাইলি না, আর এইভাবে তুই আমারে লাথি মারলি। বাবা তোর পায়ের লাথি খাওয়ার আগে আমার মরণ কেন আল্লাহ দিল না? হুজুর আমার মা যখন আমার এই কথা কই, আমার বাচ্চা মেয়েটাই যা ডাক দিয়ে, আব্বু তুমি বুয়ারে লাথি মারলা কে লিগা? বুয়ার তো কোনো দোষ নেই। হুজুর আমার মনে হইল তখন আসমানটা ভাঙ্গা আমার মাথায় পড়ে গেল। হুজুর আমার বউ আমার একটু সময় দিল না, আমার টাইনা টাইনা ঘর থেকে বাইরে করে নিয়ে গেল। হুজুর আমার মেয়েটা দাদিরে ডাক দিয়ে কয়, বুয়া তুমি কোন জায়গায় দুঃখ পাইছ? আমার মা চিল্লে চিল্লে কয়, দাদু ভাই আমার কুলি যায় লাগে, দাদু ভাই আমার কুলি যায় লাগছে। হুজুর আমার বাচ্চা মেয়েটা ক্ষণে তেল লইয়া যায়, ক্ষণে পানি লইয়া যায়। আমার মা ঘরের ভিতরে দাপাদাপি করে আর ডাক দিয়ে আল্লাহ আমার এই পুতের পায়ের লাথি খাওয়ার আগে আমার মরণ কেমন হলো না? এদিক দিয়ে আমার বউ আমার মায়ের কাছে যাইতে যায় না। আমার সব চিন্তা ফেল হয়ে গেল। হুজুর সারাদিন আমি ঠিক মতন খাইতে পারলাম না। হুজুর গো ইন্ডিমিন টাইম দিন শেষ হয়ে গেল, নাইট ডিউটির সময় আবার আসলো। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি তো আজকে সময় পাবো না, কালকে মায়ের পাও দুইটা ধরে হুজুর ওইটাই আমার ছিল বড় ভুল।
আমি কাউরে না বইলা 7 টাকায় দিয়ে আমি যখন গাড়ির টিপ নিয়ে নাইট ডিউটিতে আবার বের হয়ে গেল, আমার মা যে এমন মনে কষ্ট পাইছে আর আল্লাহ যে তোরা কইছে আমি যেই রোডে গাড়ি চালাই দীর্ঘদিন কয়েক বছর যাবৎ কোনোদিন আমার অ্যাক্সিডেন্ট হয় নাই, কিন্তু আজকে দেখি হঠাৎ করে কোথার থেকে যেন একটা পিকআপ আইলো আমার গাড়ির লগে মুখোমুখি লাইগা গেল। হুজুর কত জনের কত ক্ষতি হইল হুজুর, আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই, কিন্তু হুজুর আশ্চর্য বিষয় হলো আমি যে পাউডার দিয়ে মায়ের লাগতে মারছিলাম আমার এই পাউডা 2টা গাড়ির সিপার মধ্যে পইরা গেছে। ওই গাড়ির যাতা, ওই গাড়ির ঠেলায়, ওই গাড়ির ধাক্কায় আমার গাড়ির যে সিটগুলো আছে এই আমার গাড়ির সামন সাইডে স্টিয়ারিং এর যে লোহাগুলো আছে এগুলো দিয়া আমার পাটা এই সিপার মধ্যে পড়ে গেছে। হুজুর অনেক চেষ্টা করতেছি কিন্তু এই পাটা বাড়ি করতে পারি না হুজুর। তখন আমি আমার আল্লাহরে চিৎকার দিয়ে খুঁজলাম, আল্লাহ আমারে মাফ কইরা দাও। হুজুর কত লুকাইয়া কইছে নিচে দিয়া তোমার পা মনে হয় থেতলে গেছে, নিচে দিয়ে তোমার পায়ের রক্তের বন্যা বয়ে গেছে। হুজুর এরপর আমি সেন্সলেস হইয়া যাই। হুজুর আমারে অনেকে দৌড়াদৌড়ি করে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার আমার পাউডা রাখতে পারে নাই, ওই পাউডা কাইটা ফালাই দিছে। হুজুর জ্ঞান ফিরার পর আশ্চর্যজনক ঘটনা শুনেন হুজুর, যে বউর প্রেমে পড়িয়া মায়ের লাথি মারলাম, চোখ খুলে দেখি আমার ওই কাটা পায়ের কাছে আমার বউ নাই, আমার ওই জনম দুঃখিনী মা ওই আমার পা কাটার বেডের কাছে আমার পায়ের কাছে মাথাটা ঠেকাইয়া কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো তোমারে কই নাই আমার পুত্রে পঙ্গু বানায় দাও। আমার বলাই বোঝে নাই মাবুদ, আমার এই পুত্র যদি মইরা যাইতো আমি আমার কে মা কইয়া ডাক দিত। ও আল্লাহ আমার এই পুত্রের দেখুন পাউডার নাই হয়ে গেল। হুজুর আমি তখন কান্দার ডাক দিয়ে কই, আল্লাহ মাথায় হাত দিয়ে টান দিয়ে দিলাম, মাগো আমার বুকে আয়, আমার মাফ করে দে। হুজুর আমার মা আমারে জরে ধইরা কবলে চুমা দিয়ে গো, বাবা আমার কাছে মাপ চাইতে হইব না, তুই যে আমারে মা কইয়া ডাক দিছ তাতে আমি সব ভুলে গেছি। হুজুর আমার এটা বেয়াদবির বল। হুজুর আপনি তো ওয়াজ করেন, যুবকদেরকে বললেন কোন যুবক যেন তাদের মা বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার না করে। ও ভাই আমি জানি না কার মা দুনিয়ায় নাই, কার বাবা দুনিয়ায় নাই, কারা জীবনে অনিচ্ছায় আবার ভাইরা মার সাথে ওই মা হয়তো কবর থেকে কান্দার ডাক দিবে, পুত্রে মা বিলে গেলি আমরা লাগি ঢুকাবলি না বাবা। কবরে গিয়ে খবর পাইলাম দুনিয়া যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের কান্না দিছিল বাপ মার কবরে আল্লাহ মাফ করিয়া দিবে। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, আমার দিল বলে আজকের ডাক আল্লাহ ফিরিয়ে দিত না। ও আলেমরা, ও তলবেলেমরা, আমি তো নিন্দিত মানুষ, তোমরা তো অনেক ভালো মানুষ। করিয়া দেখো সব অন্ধকার অন্ধকার। আমার ভাইরা আপন ছেলে না, আপন মেয়ে না, আপন হইল মা বাবা, আপন হইল আমার আল্লাহর নবী। আমার বন্ধুগণ ওই মা বাপ দরদি, ওই মা বাবার দরদি সন্তান হইয়া আমার মাবুদের শিখানো একটা ডাক দেন না আল্লাহকে, একটা ডাক দেন না আল্লাহ যেন মা বাপরে মাফ করে দেয়। বলেন না আল্লাহ।
এতগুলো মা বাবার সন্তানের মুখে আল্লাহর প্রেমের আওয়াজ নাই। ও গাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, ও টাকাওয়ালা, ও মাদ্রাসায় পড়নেওয়ালা, আল্লাহর একটু মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ, আরে বলেন না ইয়া আল্লাহ। ও আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ? ও আল্লাহ, দেখো না কেমনে আলেমরা তোমার ডাক দেয়। ও আল্লাহ, দেখো না কেমনে সাদা দাড়ি মেয়েরা তোমার আল্লাহ পেয়া ডাক দেয়। আল্লাহ, তোমার নবী বলছে সাদা চুল সাদা দাড়ি লইয়া কোন বুড়া যদি তোমার একবার আল্লাহ কইয়া ডাক দেয়, তুমি নাকি তার ডাকে সাড়া না দিতে লজ্জা পাও, তুমি নাকি তার ডাকে সাড়ায় দাও। আল্লাহ, তোমার নবী বলছেন কোন যুবক যদি নিজের ভুল বুঝতে পারিয়া একবার দিল থেকে তোমার আল্লাহ কইয়া ডাক দেয়, তুমি নাকি 70 বার জবাব দিয়া বলো বান্দা কি হইছে, কি চাও। আল্লাহ, দেখো তোমার গোলামরা কেমনি তোমার আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ, মায়ের কাছে অপরাধ করিয়া যদি মা কইয়া ডাক দেয়, মা ভুলে যায় যন্ত্রণা। আল্লাহ, মার চাইতে তোমার দয়া বেশি। আল্লাহ, আল্লাহ, তোমার কি মায়া লাগে না? আরে জোরে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ, তোমার কি দয়া লাগে না আল্লাহ? আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ? ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ না করলে আমরা কই যাবো আল্লাহ? আল্লাহ, দুনিয়ায় রোগ ভালো না হইলে কত ডাক্তারের কাছে যাই। আল্লাহ, দুনিয়ায় এক ফকির এক করে ভিক্ষা না পেলে আর এক দুয়ারে যায়। তুমি যদি রাগ হয়ে আমাদেরকে খেয়ে দেয় তো আমরা কই যাবো? মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহ রহমত নাযিল হইতেছে। কার মনে কি বেদনা আল্লাহরে ডাক দিয়া বলেন না আল্লাহ।